আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি আজকের আমার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার ইজি রেসিপিগুলো দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, স্কিপ না করে। তো চলুন ইয়ামি রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে প্রসেসিং করে নেব। এখানে আমি কোনো লবণ, কোনো চাট মশলা, কোনো এমনি গ্রিন চিলি, রেড চিলি কিচ্ছু ইউজ করব না। জাস্ট ভালো করে ফেটিয়ে এটা একপাশে রেখে দিব। তারপর নেক্সট স্টেপে চলে যাব। তো প্রথমে আমি নাস্তার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু করে লবণ, 1 টিস্পুন অলিভ অয়েল এবং 1 টিস্পুন চিনি অ্যাড করে দিব। সব কিছু অ্যাড করে এটা আমি ভালো করে মিক্স করে নিব। তারপর এর সাথে দিব আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার। আপনারা বেকিং সোডা ইউজ করবেন না, যতটুকু পসিবল হবে বেকিং পাউডার ইউজ করার চেষ্টা করবেন। এখন সব কিছু দেওয়ার পর আমি আলতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন একটু একটু পানি দিয়ে আলতো করে একটা ডো রেডি করে নিব। ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, মিডিয়াম হতে হবে। এখন ডো থেকে আমি 4টা লেচি কেটে রেডি করে রাখতেছি। 30 মিনিটের জন্য এটা আমি এক সাইড করে রেখে দিব এবং এই নাস্তার জন্য একটা পুর রেডি করে নিব। এখানে আমি কয়েক পিস মাংস নিয়েছি, এটা ছোটো ছোটো কুচি করে কেটেছি এবং এর সাথে অ্যাড করে দিয়েছি গাজর কুচি আর একটা সিদ্ধ করা কাঁচামরিচ এবং 1 চিমটি পরিমাণ চাট মশলা দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে কষলিয়ে মেখে একপাশে রেখে দিব এবং নেক্সট স্টেপে চলে যাব। এখন এটার জন্য আমি একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। এখানে আমি অলিভ অয়েল আর কর্নফ্লাওয়ার দিয়ে, আপনারা চাইলে এটা ময়দা দিয়ে, সয়াবিন তেল দিয়ে করে নিতে পারেন। এখন মিশ্রণটাও একপাশে রেখে দিব। তারপর নাস্তাগুলো পারফেক্টভাবে রেডি করার জন্য চলে যাব। তো কনসিস্টেন্সি দেখেছেন তো, এরকম কনসিস্টেন্সি হতে হবে। তো এখন আমি একটা ডো নিয়ে নাস্তাগুলো রেডি করার জন্য চলে এসেছি। প্রথমে নাস্তা রেডি করার ক্ষেত্রে আমাকে একটা রুটি বেলে নিতে হবে। এখন আমি একটা রুটি বেলে নিয়েছি। এর মধ্যে আমি যে মিশ্রণ বানিয়েছি, আমি অলিভ অয়েল দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে সেটা উপর দিক দিয়ে ছিটিয়ে দিব। ছিটিয়ে এভাবে আমি আস্তরণ দিয়ে দিব একটু মোটা করে। আস্তরণ দেওয়ার পর এটা আমি চুল দিয়ে একপাশে একটু করে কেটে দিব। তারপর সুন্দর করে বোটে ফোল্ড করে নিব। আমি কিভাবে বোটে ফোল্ড করতেছি সেটা আপনারা দেখে বুঝতেছেন। তা আপনারাও এইভাবে ফোল্ড করবেন নাস্তাটা পারফেক্ট হওয়ার জন্য। এভাবে ফোল্ড করলে নাস্তাটা লেয়ার হবে, খেতে ভালো লাগবে। এখন ফোল্ড করে নেওয়ার পর এটাকে আমি আবারও সুন্দর করে একটা রুটির মতো শেপ দিয়ে গোল করে বেলে নিচ্ছি। এখন বেলে নেওয়া হয়েছে। এটাকে আমি মাঝখান দিয়ে কেটে 2টা ভাগে ভাগ করে নিয়েছি এবং আরও একটা রুটি বেলে আমি সেটাকেও মাঝখান থেকে কেটে 2টা ভাগে ভাগ করে নিব। এই যে আমি আরও একটা রুটি বেলে মাঝখান থেকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে আমি মাঝখানে পুরটা দিয়ে চারপাশে মিশ্রণের যে রেখেছিলাম আমি কর্নফ্লাওয়ারের আর অলিভ অয়েল দিয়ে সেটা চারপাশে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা পানি দিয়েও সেট করতে পারেন। তো কর্নফ্লাওয়ারে আর অলিভ অয়েলের এরকম করে দিলে সেটা খেতে ভালো লাগবে, নাস্তার কোয়ালিটি একটু বেটার হবে। এই যে নাস্তাগুলো আমি রেডি করে ফেলেছি, দেখলেন তো কত সুন্দর, কত ইজি একটা নাস্তার রেসিপি। তো এটা যখন আপনি তেলে ভাজবেন, এটা বেশি তেল লাগবে না, এটা কম তেলের মধ্যে ভেজে খাওয়া যায়। এটা উপর থেকে যেরকম মুচমুচা ক্রিস্পি হবে, ভিতর থেকে একদম সফট হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার প্রতিটা স্টেপ ফলো করে এই নাস্তাগুলো রেডি করবেন। ইনশাল্লাহ আপনাদের নাস্তাগুলো অনেক মজা হবে।
তো আমার আজকের ইজি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো এখন আমার সব নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি। এখন একটা একটা ডিমের মিশ্রণে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কতটা তেল ইউজ করেছি আপনারা ফ্রাই প্যান দেখে বুঝতেছেন। এরকম অল্প তেলে এটা ভাজতে পারবেন। আর আপনারা যদি চান ডুবো তেলে ভাজতে, সেক্ষেত্রেও ডুবো তেলে ভাজতে পারেন। তাহলে কিন্তু তেলটা বেশি গরম হতে পারবে না, কুসুম কুসুম গরম থাকা অবস্থায় তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। হাই হিটে গরম থাকা অবস্থায় দিলে উপর দিক দিয়ে পুড়ে যাবে, নাস্তার মজা হবে না, দেখতে সুন্দর লাগবে না, খেতে ভালো লাগবে না। ডিমের মিশ্রণ দিয়ে এখন উল্টে পাল্টিয়ে কুক করার পর আমি আবারও ডিমের মিশ্রণে এটা চুবিয়ে নিব। এটা একটা একটা করে সবগুলো ডিমের মিশ্রণে আবারও চুবিয়ে নিয়ে আবারও আরও একটু ফ্রাই করে নিব। আপনারা এরকম প্রতিটা স্টেপ ফলো করে কুক করবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে নাস্তাগুলো। এই নাস্তাগুলো ছোটো বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, বড়দের কথা কি বলবো। এটা আপনারা বাচ্চাদের টিফিনে সকালে বানিয়ে টিফিনে দিতে পারেন। তো আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ছোটো একটা লাইক আমাকে আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করবে। সবাই আমার পাশে থাকবেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। দেখতেছেন তো নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো সত্যি খেতে অনেক মজা হয়েছে, অসাধারণ হয়েছে। এটা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট নাস্তা আমি মনে করি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কতটা ইয়ামি হয়েছে এবং বাইরেরটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আবার আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।